আসসালামু আলাইকুম। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর প্রতি মহিলাদের দুর্বলতা ও বিবাহের প্রস্তাব এই সম্পর্কে। তা চলুন কথা না বাড়িয়ে আলোচনায় যাওয়া যাক। বর্ণিত আছে যে বনি আসাদ গোত্রের নওফেলের কন্যা রুকাইয়া মতান্তরে কুতাইলা একদিন কাবা ঘরের পাশে দাঁড়িয়েছিল। ওই সময় আব্দুল্লাহ কাবার পাশ দিয়ে যাচ্ছিলেন। তার চেহারার দিকে তাকিয়ে উক্ত মহিলা বিশেষভাবে আকৃষ্ট হল এবং সে আব্দুল্লাহকে লক্ষ্য করে বলল, হে আব্দুল্লাহ, কিছুদিন পূর্বে তোমার প্রাণের পরিবর্তে যে 100 উট তোমার পিতা কোরবানি দিয়েছিলেন, আমি তোমার কাছে শপথ করে বলছি, তুমি আমার সাথে বিবাহে রাজি হলে তোমার পক্ষ হতে আমি ওই 100 উট তোমার পিতাকে প্রদান করব। কিন্তু আব্দুল্লাহ অত্যন্ত মুত্তাকি ও লজ্জাশীল ব্যক্তি ছিলেন। তাই তিনি এভাবে বিবাহের প্রস্তাব শ্রবণ করে লজ্জায় নত হয়ে পড়লেন এবং উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে দ্রুত সেই জায়গা থেকে চলে গেলেন। শুধু কুতাইলা একাই নয়, এভাবে আরো অনেক সুন্দরী ও গুণবতী মহিলাগণ আব্দুল্লাহকে স্বামী রূপে পাওয়ার জন্য লালায়িত ছিল বা পাগল ছিল। অনেক মহিলাই তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করত, কিন্তু শেষ পর্যন্ত তাতে সফল হতে না পেরে নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে দিত। অন্যদিকে একদল ইহুদি ও খ্রিস্টান পণ্ডিত তাদের স্ব কিতাবে লিখিত প্রমাণাদি হতে বুঝতে পারল যে শেষ জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন তখনও নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে আব্দুল্লাহর ললাটে অবস্থান করছেন। সুতরাং তাকে হত্যা করার জন্য তারা সদা সর্বদা কাবা শরীফের চারপাশে টহল দিত, ঘোরাফেরা করত। তাদের উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে হোক বা যে কোনো উপায়ে হোক আব্দুল্লাহকে এই পৃথিবী থেকে বিদায় করতে হবে। তবে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব রূপে দুনিয়ায় আসার আর কোনো সম্ভাবনা থাকবে না। ইহুদি ধর্ম বিনষ্ট হবে না। শিকারের প্রতি আব্দুল্লাহর বিশেষ ঝোঁক ছিল, সুতরাং মাঝে মাঝে তিনি শিকারের উদ্দেশ্যে শহরের বাইরে যেতেন। এই অভ্যাস অনুযায়ী একদিন আব্দুল্লাহ শিকারের উদ্দেশ্যে বাহিরে গেলেন। তার সম্পর্কে শত্রুদের এই হিংস্র ষড়যন্ত্রের কথা তিনি জানতেন। এদিকে আব্দুল্লাহর শত্রুগণ জানতে পারল যে আব্দুল্লাহ শিকারের উদ্দেশ্যে বাইরে গিয়েছেন। তখন তারা অস্ত্র শস্ত্র সহ হত্যা করার জন্য তাকে খুঁজতে লাগলো। কিন্তু রাখে আল্লাহ মারে কে? যার উপর আল্লাহর অশেষ রহমত, মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না। ঘটনাক্রমে ওই দিন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা ওয়াহাব বিন আব্দে মান্নাফ ও ওই প্রান্তর দিয়ে যাচ্ছিলেন বা উপস্থিত হলেন। দূর থেকে তিনি লক্ষ্য করলেন আব্দুল্লাহকে একদল চক্র চারদিক থেকে ঘিরে ফেলেছে। কিন্তু পরক্ষণেই তিনি দেখলেন হঠাৎ কোথা থেকে যেন একদল ঘোড়া সাওর এসে আব্দুল্লাহর শত্রু দলকে সম্পূর্ণরূপে পরাজিত করে তাদের হাত থেকে তাকে উদ্ধার করলেন। এই দৃশ্য দেখে ওয়াহাব বিন মান্নাফ বলেছেন বা ভাবলেন, এ নিশ্চয়ই কোনো সাধারণ লোক নয়। বাড়ি ফিরে তিনি ঘটনাটা নিজের স্ত্রীর কাছে বললেন। কন্যা আমিনাকে এ আব্দুল্লাহর নিকটই বিবাহ দিতে চায়। পক্ষান্তরে আব্দুল মুতালিবও পুত্র আব্দুল্লাহকে বিবাহ করানোর জন্য উপযুক্ত পাত্রী খুঁজছিলেন। ওয়াহাব বিন মান্নাফ তার কাছে প্রস্তাব পাঠালেন। আব্দুল মুতালেব সব দিক বিবেচনা করে উচ্চ বংশীয় ও সর্বগুণে গুণান্বিত রূপবর্তী কন্যা আমিনাকে তার পুত্রের জন্য যোগ্য পাত্রী হিসেবে মনোনীত করলেন এবং আমিনার সাথে তার পুত্র আব্দুল্লাহর বিবাহ দিলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ হবার মাত্র কয়েকদিন পূর্বে একদিন আব্দুল্লাহ খুসাইমা নামের এক ধনবতী ও সুন্দরী মহিলার
বাড়ির কাছে দিয়ে যাচ্ছিলেন। ওই মহিলা অত্যন্ত বুদ্ধিমতী, গণৎকার এবং প্রাচীন ধর্মগ্রন্থাদির সুপণ্ডিত ছিল। সে আব্দুল্লাহকে দেখেই তার পেশান্বিতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থান অনুমান করল এবং তাকে বিবাহ করতে পারলে নিজের জীবন সার্থক হবে বলে মনে করল। সুতরাং সে আব্দুল্লাহকে ডেকে নিঃসংকোচে বলল, ওহে যুবক, তুমি আমাকে বিবাহ করো, বিনিময়ে আমি তোমাকে অনেক ধন সম্পদ দান করব। আব্দুল্লাহ যেহেতু লাজুক এবং ভদ্র চরিত্রে ছিলেন, তাই মহিলার প্রস্তাবের জবাবে তিনি বললেন, পিতার অনুমতি ছাড়া আমি বিবাহে মতামত দিতে পারবো না। কয়েকদিন পরের ঘটনা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ হওয়ার পর আবার একদিন আব্দুল্লাহ ওই মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। মহিলা অবশ্য জানতো না যে আব্দুল্লাহ ইতিমধ্যে বিবাহ করে ফেলেছেন। আজও আব্দুল্লাহর প্রতি তার দৃষ্টি পড়ল। সে রাস্তার পাশে এসে দাঁড়ালো, কিন্তু আব্দুল্লাহর দিকে একবার তাকিয়ে সে আবার নিজ ঘরের দিকে ফিরে গেল। এতে আব্দুল্লাহ কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হে রমণী, সেদিন না তুমি আমার কাছে বিবাহ বসার জন্য বিবাহ করার জন্য প্রস্তাব দিলে, কিন্তু আজ যে আমাকে দেখে কোনো কথা না বলেই ফিরে গেলে, এর কারণটা কি? মহিলা বলল, তুমি কি ইতিমধ্যে কোনো মহিলাকে বিবাহ করে তার সাথে নির্জন বাস করেছ? জবাবে আব্দুল্লাহ বললেন, হ্যাঁ। মহিলা বলল, তার জন্যই তোমার চেহারায় ওই পরিবর্তন ঘটেছে। শোনো, আমি তোমার কাছে সেদিন বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, তোমার ললাটে এক উদ্ভাসিত নূর বিচ্ছুরিত হতে লাগলো বা উজ্জ্বল নূর ফুটতে লাগলো। আজ আর তোমার ললাটে তা দেখতে পাচ্ছি না। এখন তার অধিকারিণী হয়েছে তোমার সৌভাগ্যবতী স্ত্রী। সুতরাং এখন আমার কাছে তোমার কোনোই মূল্য নেই। তো এই হচ্ছে আব্দুল্লাহর প্রতি মহিলাদের দুর্বলতা ও বিবাহের প্রস্তাব। তো নবীজির পিতা আব্দুল্লাহর এই সংক্ষিপ্ত যে মহিলারা তার প্রতি খুব আকৃষ্ট ছিল, কেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবে আব্দুল্লাহর সন্তান। তো এই ঘটনা থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি, শিখতে পারি এবং এই অনুযায়ী জীবনে পথ চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী সময় আবার নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।